হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 1 জুলাই 2023 থেকে রাজ্যের কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ প্রসেস শুরু হতে চলেছে। যারা তোমরা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চলেছো তারই মধ্যে কিছু কলেজ আবার আগে থেকেই ফর্ম ফিল আপ প্রসেস শুরু করে দিয়েছিল, যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ, মেদিনীপুর অটোনোমাস কলেজ থেকে শুরু করে স্কটিশ চার্চ কলেজ, লরেটো কলেজ থেকে শুরু করে অলরেডি যাদবপুর ইউনিভার্সিটিও কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস শুরু করে দিয়েছে। তো রাজ্যের আরও একটি কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজের পক্ষ থেকে চলে এসে নোটিফিকেশান, কিভাবে সেখানে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে, কত সিট রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে, কোর্স ফিস কত হয়ে থাকে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই কলেজ অ্যাডমিশন রিলেটেড যাবতীয় তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তির প্রসেস কিভাবে শুরু হতে চলেছে। নিয়ে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটির দুটো কলেজের আপডেট, যেখান থেকে কিন্তু অ্যাডমিশন নোটিফিকেশন 2023 পাবলিশ হয়ে গেছে। প্রথমে আমরা নিয়ে চলে এলাম মহারানী কাশীশ্বরী কলেজ। তো এই কলেজের সম্পূর্ণ প্রসেস কিভাবে হতে চলেছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে থেকে পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সাবজেক্ট কম্বিনেশন, ফিস স্ট্রাকচার কি রয়েছে, পুরো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো প্রথমত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখছি, বিএ জেনারেলের ক্ষেত্রে বেস্ট অফ 4-এ 40% থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং উচ্চ মাধ্যমিক পাস তোমাদের করতে হবে। বিএসসি জেনারেলের ক্ষেত্রে এখানে তোমাদের বলা হচ্ছে মিনিমাম মার্কস নিডেড, যেটা বেস্ট অফ 4-এ 40% মার্কস থাকলে হবে, এবং ম্যাথমেটিক্স ক্লাস 12-এ মিনিমাম 30% মার্কস পেলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপরে রয়েছে বিকম জেনারেলের ক্ষেত্রে এখানে তোমাদের 45% মার্কস দরকার বেস্ট অফ 4-এ, এবং অ্যাকাউন্টেন্সি বা রিলেটেড সাবজেক্টে কিন্তু পাস করে থাকতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে। বিকম অনার্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিছুটা এখানে আমরা একটু বেশি সংখ্যক বিষয় দেখতে পাচ্ছি। মিনিমাম মার্কস নিডেড, যেটা অ্যাকাউন্টেন্সি বা রিলেটেড সাবজেক্ট, সেটা হচ্ছে 50%, বেস্ট অফ 4-এ 50% দরকার, এবং সায়েন্স ক্যাটাগরির যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে বোথ এই যে জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং মিনিমাম মার্কস সেক্ষেত্রে নিট থাকতে হবে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্সে 50%, এবং বেস্ট অফ 4-এ কিন্তু 50% মার্কস থাকতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে এটা কিন্তু 40% হয়ে যাবে। বাংলা অনার্সের ক্ষেত্রে কাশীশ্বরী কলেজ, মহারানী কাশীশ্বরী কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটি কলেজ, যেখানে মিনিমাম 50% এখানে বেস্ট অফ 4 সাবজেক্ট, এবং বেঙ্গলিতে 45% থাকলে হবে। তারপরে দেখো 40 এবং 40% এখানে এসসি এসটিদের জন্য থাকলে কিন্তু হবে। কম্পিউটার সায়েন্সে যারা অনার্স নিতে চাইছে, এই কলেজে কম্পিউটার সায়েন্স রয়েছে। এখানে 3টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। প্রথমত বেস্ট অফ 4-এ 50% মার্কস, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্সে 45% মার্কস থাকলে চলবে, এবং ম্যাথমেটিক্সে 30% মার্কস থাকলে কিন্তু চলবে। সেম ওয়েতে এসসি এসটিদের ক্ষেত্রে এটা 40% হয়ে যাবে। এডুকেশন অনার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেস্ট অফ 4-এ এখানে 50% দরকার। তারপরে মিনিমাম এডুকেশন, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি অথবা ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স বা সাইকোলজিতে 45% থাকলেই হবে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি এসসি এসটিদের ক্ষেত্রে নাম্বারটা কমে আসছে যথাক্রমে। ইংলিশ অনার্সের ক্ষেত্রে 50-45, তারপরে ফুড নিউট্রিশন অনার্সের ক্ষেত্রে এখানে 50 এবং 45 প্রয়োজন, এবং কেমিস্ট্রিতে পাস থাকতে হবে মিনিমাম, তো এখানে 45 কেমিস্ট্রিতে কিন্তু থাকতে হবে। এবং এখানে দেখো জিওগ্রাফির ক্ষেত্রে যেটা বলছে, জিওগ্রাফিতে 40%, 45% জিওগ্রাফি, এবং 50% বেস্ট অফ 4-এ থাকলে তোমরা আবেদন করতে পারবে। হিস্ট্রির ক্ষেত্রেও সেম রয়েছে 50 এবং 45। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে স্টাডিজে এখানে বিএ অনার্স করানো হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, তো 50% বেস্ট অফ 4-এ থাকলে এখানে আবেদন করা যাবে। তারপরে দেখো লাইব্রেরি ইনফরমেশন স্টাডিজ বিএসসি অনার্স, অর্থাৎ যারা বিএসসি অনার্স করতে চাইছে তাদের বেস্ট অফ 4-এ 50 এবং ম্যাথমেটিক্সে 30% থাকলে তারা আবেদনযোগ্য। তারপরে ফিলোসফি অনার্স এখানে রয়েছে 50 এবং 45, তারপরে পলিটিক্যাল সায়েন্সে এখানে অনার্স রয়েছে 50 এবং 45, বেস্ট অফ 4 50 এবং সাবজেক্টে 45। সাইকোলজির ক্ষেত্রেও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম জিনিস রয়েছে। সংস্কৃত অনার্সের ক্ষেত্রেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলদের জন্য 50%, বেস্ট অফ 4 দরকার, 45 এখানে সংস্কৃতে দরকার, 40% এবং 40% ইচ এখানে সাবজেক্ট, এবং বেস্ট অফ 4 থাকলে এসসি এসটিরা আবেদন করতে পারবে। তারপরে আসছে কি সোশিওলজি, 50% বেস্ট অফ 4-এ দরকার, 45 সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স অথবা সাইকোলজিতে থাকলে আবেদন করা যাবে। কমার্স স্টুডেন্টস কিন্তু এখানে সোশিওলজিতে আবেদন করতে পারবে না। ট্যুরিজম এবং ট্রাভেল ম্যানেজমেন্ট, যেটা বিএ মেজর কোর্স, এখানে 45% বেস্ট অফ 4 সাবজেক্ট থাকলে আবেদন করা যাবে, এবং
আর্টস এবং সায়েন্স স্ট্রিমের ক্যান্ডিডেটরা অ্যালাউ এখানে হবে আবেদন করার জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট যেটা বিকম মেজর, সেটা 45% বেস্ট অফ 4-এ আবেদন করা যাবে, এবং কমার্সের স্টুডেন্টসরা এই বিকম মেজর কিন্তু করতে পারবে। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের কিন্তু হতে চলেছে। এবং এখানে বলা হচ্ছে অনার্স কোর্সেস হ্যাভ ক্রাইটেরিয়া হোয়ার ইউ উইল হ্যাভ টু স্টাডি দ্য সাবজেক্ট অথবা রিলেটেড সাবজেক্ট যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। দেখো বিকম অনার্সের ক্ষেত্রে এই সাবজেক্টগুলোর কথা বলা হয়েছে। এডুকেশন অনার্সের ক্ষেত্রে দেখো এই সাবজেক্টগুলো যদি কেউ হাইয়েস্ট স্কোর থাকে তবে কিন্তু সে আবেদন করতে পারবে। তারপরে সোশিওলজি অনার্সের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, ফিলোসফি অনার্সের ক্ষেত্রে সাইকোলজি, ম্যাথমেটিক্স, এডুকেশন, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স থাকলে আবেদন করা যাবে। এবার এক্সক্লুডেড যে সাবজেক্টগুলো, দ্য ফলোয়িং সাবজেক্ট উইল নট কনসিডার্ড ইন দ্য ক্যালকুলেশন অফ বেস্ট অফ 4 সাবজেক্ট। বেস্ট অফ 4 সাবজেক্টের মধ্যে এই মার্কসগুলো কিন্তু ক্যালকুলেশন হবে না। সাবজেক্ট কম্বিনেশন এখানে বলা হয়েছে 1 জেনেরিক সাবজেক্ট, 2nd জেনেরিক সাবজেক্ট এখানে বলে দেওয়া হয়েছে যে কটা কটা সাবজেক্ট অনার্সের ক্ষেত্রে এবং জেনারেলের ক্ষেত্রে কটা কটা সাবজেক্ট নিতে হবে। তো এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু চলে আসবো। ফিস স্ট্রাকচার এখানে অনার্স এবং মেজর সাবজেক্টের জন্য ফিসটা আমি একটু তোমাদের বলে দিই যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। দেখো এই হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কোন কোন সাবজেক্টের কত অ্যাডমিশন চার্জেস সেটা কিন্তু বলে দেওয়া হলো। ঠিক আছে, নেক্সট এখানে আমি তোমাদের জেনারেল সাবজেক্টের যে ফিস সেটা একটু বলে দিই। দেখো এটা হচ্ছে জেনারেল সাবজেক্টের যে ফিস, সেই ফিসগুলো তোমরা একটু এই ওয়েবসাইটে আসলেই কিন্তু দেখে নিতে পারবে। নেক্সট হচ্ছে ইনটেক ক্যাপাসিটি। দেখো ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ সিট সংখ্যা কত কত রয়েছে। দেখো প্রত্যেকটা সাবজেক্টে প্রায় ধরো 80 to 65 করে তোমাদের সিট রয়েছে। একটু স্ক্রিনশট করে নিচ্ছ কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এবার দেখো স্টুডেন্ট ফটোগ্রাফ, স্টুডেন্ট সিগনেচার, কাস্ট সার্টিফিকেট এগুলো যেমন যা লাগে তেমনি কিন্তু তাই লাগবে এখানে অ্যাডমিশন নিতে গেলে। আশা করছি এখান থেকে তোমরা বুঝতে পারছো। এবার এখানে ডকুমেন্টসগুলো তোমাদের বলে দিয়েছি, ইনটেক ক্যাপাসিটি বলে দিয়েছি, সাবজেক্ট কম্বিনেশন কি আছে সেটাও তোমাদের আমি মোটামুটি বলে দিলাম যে কোন কোন সাবজেক্ট পড়লে কিভাবে কি তোমাদের পুরো যে বিষয় সেটা কমপ্লিট করা যাবে। এবার আমি তোমাদের এখানে চলে আসছি যে ডেটগুলো, ইম্পর্টেন্ট ডেটগুলো কি কি রয়েছে। ফর্ম ফিল আপ শুরু হবে 1 জুলাই থেকে, ফর্ম ফিল আপ ক্লোজ হবে 15 তারিখ, এবং 20 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। আশা করছি এখান থেকে তোমরা বিষয়টা বুঝে গেলে। এবার এই কলেজের আন্ডারে যারা যারা পড়বে পরবর্তীতে তোমাদের ডিটেল গাইডলাইন আরো আসবে, সেটা আসলে অবশ্যই তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে চলে আসব। এবার আমি তোমাদের নিয়ে চলে আসছি গুরুদাস কলেজ, যেটা গুরুদাস কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ওয়ান অফ দ্য লিডিং কলেজ এবং ন্যাক অ্যাক্রেডিটেড বি গ্রেডের একটি কলেজ গুরুদাস কলেজ। তো গুরুদাস কলেজে যে সাবজেক্টগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখো তো আমি একটু রিফ্রেশ করে নিই তার আগে পেজটা। তো অ্যাডমিশন যে সাবজেক্টগুলো এখানে রয়েছে বাংলা, কেমিস্ট্রি, বটানি, কেমিস্ট্রি, তো এই সাবজেক্টগুলো এখানে রয়েছে। এবার দেখো অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা প্রথমে তোমাদের আমি বলে দিই, তারপরে বাকিটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। বিএ অনার্স বেঙ্গলি সাবজেক্ট যেটা 60% এখানে এগ্রিগেট, অর্থাৎ বেস্ট অফ 4-এ তোমাদের 60%, 60% বাংলা, 55% এগ্রিগেট, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা 65% বাংলাতে পেয়েছে এবং ইংলিশে পাস করেছে তারা আবেদন করতে পারবে। ইংলিশ অনার্সের ক্ষেত্রে 50% এগ্রিগেট, অর্থাৎ বেস্ট অফ 4-এ 50%, 70% ইংলিশে প্রয়োজন রয়েছে। রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 40% এগ্রিগেট এবং 40% ইংলিশে থাকলে তারা আবেদন কিন্তু করতে পারবে। তারপরে হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে 50 এগ্রিগেট এবং 45 হিস্ট্রিতে থাকলে আবেদন করা যাবে। 55% 2 নম্বর যেটা বলা হয়েছে 55% হিস্ট্রি অ্যান্ড অলসো পাসড ইন ইংলিশ, ইংলিশে পাস করলে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে তারা। জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 50% এগ্রিগেট এবং 45% বাংলা, ইংলিশ অথবা ইংলিশে পাস করে থাকলে আবেদন করা যাবে। ফিলোসফির ক্ষেত্রে 50% তোমাদের এগ্রিগেট প্রয়োজন, এবং এখানে 50% ফিলোসফি, সাইকোলজি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টে পেলে তোমরা আবেদন করতে পারবে। পলিটিক্যাল সায়েন্সে 50% এখানে আবেদনের জন্য লাগছে বেস্ট অফ 4-এ, 45% লাগছে পলিটিক্যাল সায়েন্স, এবং 55% পলিটিক্যাল সায়েন্সে থাকলেও কিন্তু আবেদন তোমরা করতে পারবে। সেক্ষেত্রে ইংলিশে তোমাদের পাস করে থাকতে হবে। এগ্রিগেটে এখানে 50% না থাকলেও সেক্ষেত্রে হবে। অনার্স এখানে কিন্তু সংস্কৃতে 50% এবং 45% দেখতে পাচ্ছি। সোশিওলজির ক্ষেত্রে 55% বেস্ট অফ 4, এবং সায়েন্স, হিউম্যানিটিস, আর্টস এক্সক্লুডিং কমার্স, কমার্স পড়লে আবেদন করা যাবে না, বাকি হিউম্যানিটিস বা সায়েন্স আর্টসের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 55 পলিটিক্যাল সায়েন্স বা অন্যান্য সাবজেক্টে রিলেটেড সাবজেক্টে পেলে হবে। বায়োকেমিস্ট্রিতে তুমি অনার্স করতে পারছো, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্সে তুমি এখানে অনার্স করতে পারছো, ইকোনমিক্স রয়েছে, ম্যাথমেটিক্স কিন্তু রয়েছে। এবার আসছে ইউজি কোর্সের ক্ষেত্রে গুরুদাস কলেজে বিএসসি অনার্স, এখানে মাইক্রোবায়োলজি আমরা দেখতে পাচ্ছি
ফিজিক্স, জুওলজি, অ্যাকাউন্টিং, ফিনান্স। তারপরে পাশের ক্যান্ডিডেটরা ওভারঅল পাস করলে কিন্তু আবেদন করতে পারবে। দেখো এখানে আর্টস জেনারেল, পিওর সায়েন্স জেনারেল, বায়ো সায়েন্স জেনারেল এবং কমার্স জেনারেল কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে। তো আশা করছি এখান থেকে তোমরা মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গেলে। এবার অ্যাডমিশন র্যাঙ্কিং রুল কি রয়েছে সেটা আমি একটু তোমাদের বলে দিই, যেটা মেরিট মার্কস ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই কাজে লাগতে চলেছে। প্রথমত দেখো কি বলা হচ্ছে, বিএ অনার্স বাংলাতে যদি তুমি আবেদন করতে চাও তাহলে বেস্ট অফ 4 মার্কস প্লাস 2 ইন্টু বাংলার মার্কস যোগ হবে। অর্থাৎ বেস্ট অফ 4 ধরো তুমি এখানে পেয়েছো 300 প্লাস এখানে তোমাদের 2 ইন্টু বাংলার যে মার্কস রয়েছে, বাংলাতে ধরো তুমি 80 পেয়েছো, ঠিক আছে। অর্থাৎ এখানে 300 প্লাস এখানে 80 দুগুণ 160, ঠিক আছে। এই অনুযায়ী কিন্তু তোমার মেরিট মার্কস ক্যালকুলেশনের যে প্রসেস সেটা এখানে হয়ে থাকে। তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এরকম রয়েছে, কোনো কোনোটাতে বেস্ট অফ 4 প্লাস ইংলিশের মার্কস যোগ, এগুলো একটু তোমাদেরকে দেখে নিতে হচ্ছে। মেরিট মার্কস কিন্তু এইভাবে যোগ হবে, এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু যোগ হবে না। এবার সাবজেক্ট রিলেটেড যে ফিজ রয়েছে সেটা একটু তোমাদের আমি বলে দিই, যাতে যাতে তোমাদের যে বিষয় সেটা একটু ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে সাবজেক্ট রিলেটেড ফিজ 21,440, টোটাল কোর্স ফিস সেমিস্টার 6 সেমিস্টার অর্থাৎ 6টা সেমিস্টার ধরে। টোটাল হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এখানে হিস্ট্রি, সোশিওলজি 21,440। এগুলো একটু আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নিচ্ছ যাতে প্রবলেম তোমাদের না হয়। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে। ডিপার্টমেন্ট, তারপরে কোর্সেস অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। এবার এখানে তোমাদের যে সিট সংখ্যা সেটা এখানে দেওয়া হয়নি, সিট সংখ্যাগুলো পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এখানে একটু ডিটেল তোমাদের দেওয়া রয়েছে কোন কোন প্রফেসর থেকে শুরু করে কারা কারা এখানে রয়েছেন। তো আশা করছি এখান থেকে তোমরা পুরো একটা বেসিক কনসেপ্ট পেয়ে গেলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।